স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা তৌহিদবাদী নামাজি মুসল্লিয়ানে কারাম পর্দার আলের পর্দা নিশিন সাবেরা শাকেরা জাকেরা তাকওয়া তোহারত আলী নামাজি মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া মায়া করে এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করে কিছু দিনই কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার ৬,২৩৬টি আয়াতের মধ্য থেকে পবিত্র কোরআন মাজিদের একটি আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। রব্বুল আলামিনের রহমত শামেলে হাল হইলে আর আপনাদের দোয়ার বরকতে এই আয়াত এবং হাদিস দ্বয়ের আলোকে কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। গভীর রাত্র পর্যন্ত আলোচনা হয়েছে। আলোচনা বেশি হওয়ার চেয়ে আলোচনার উপরে আমল বেশি হওয়া দরকার। ৪১তম মাহফিল চলতেছে, প্রতি বছর আলোচনা হয়। হকপন্থী ওলামায়ে কেরাম এসে আমাদেরকে দাওয়াত দিয়ে যায়, আলোচনা করে যায়, দিক নির্দেশনা দিয়ে যায়। এই ইসলামিয়া কওমিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা যার পণ্যায় মেহনত করে আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য, প্রকৃত মানুষ করার জন্য, সৃষ্টির সেরা জীব বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। বিশ্বাস হয়নি? এরপরও তো মাদ্রাসা ভালো লাগে না, ওই সকল প্রতিষ্ঠান ভালো লাগে যেগুলো আমাদেরকে বানরের বাচ্চা বানায়। হ্যাঁ, কি আফসুস! আশরাফুল মাখলুকাত থাকতে রাজি না, বানরের বাচ্চা হইতে রাজি। জানেননি আপনারা? জানেন না? খবরে নাদারত কামান্দে হাওয়া। খবর না রাখলে তো চলবে না, খবর রাখতে হবে। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যসূচির মাধ্যমে, পাঠ্যপুস্তকের মাধ্যমে পুরা জাতিকে বানরের বাচ্চা বানানোর ষড়যন্ত্র হয়েছে। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসার হেফাজতকারীরা, মাদ্রাসার দ্বারক বাহকেরা আপনাদের সহযোগিতা নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছে যে আমরা বানরের বাচ্চা নয়, আমরা আদম সন্তান, সৃষ্টির সেরা মাখলুক। এই জন্য আপনাদের আমাদের উচিত আমাদেরকে ইসলাম, এই যে মাদ্রাসা ওনারা আমাদের জন্য করেছেন, এই মাদ্রাসাকে নিজের সন্তান হিসাবে গ্রহণ করেন। এত বেশি কথা বলার তো দরকার নাই, এত কষ্ট করে খুঁজে খুঁজে আনার দরকার। এটা আপনার একটা সন্তান। আপনার 5টা সন্তান আছে, এই মাদ্রাসা আপনার 6 নম্বর সন্তান। 3টে সন্তান আছে, এটা আপনার 4 নম্বর সন্তান। আপনার সন্তানের জন্য আপনি যেমনিভাবে চিন্তা করেন, হ্যাঁ, টার্গেট করেন, আপনি তার জন্য ব্যাংক ব্যালেন্স করতে থাকেন। এই প্রতিষ্ঠানের জন্য প্রতি বছর একটা করে টার্গেট করেন যে আমার আয়ের 5%, 3%, 1%, 10% তৌফিক অনুযায়ী আল্লাহ যেই পরিমাণ হালাল রিজিক আমাকে দান করছে তার একটা হালাল অংশ আমি এই মাদ্রাসায় দিব। তাহলেই তো মোহতামিম সাহেব সহ সকলের পেরেশানি দূর হয়ে যায়, ঠিক নয় কি? তাহলে আমরা নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করি। এই মাদ্রাসাগুলো কার শাখা প্রশাখা? দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাতুস সুফার শাখা প্রশাখা, মদিনার মাদ্রাসা, মদিনার মসজিদের শাখা। এই ধারাবাহিকতায় আজকে আমরা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাগুলোকে পাচ্ছি। উদ্দেশ্য কি, টার্গেট কি, মাকসাদ কি? দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে কি জন্য? হজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া, তার বরাত দিয়ে শেখুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার মাকসাদ হলো 4টা। উদ্দেশ্য হলো কয়টা? 4টা। 1 নম্বর, তাওহীদে খালেস, উম্মতের দিল চিরে চিরে তাওহীদের বাণী পৌঁছিয়ে দেওয়া। তাওহীদ, একত্ববাদ। কুল কায়নাতের মালিক, কুল কায়নাতের সৃষ্টিকর্তা, কুল কায়নাতের পালনকর্তা, কুল কায়নাতের রিজিক দাতা, কুল কায়নাতের হায়াত দাতা, কুল কায়নাতের শান্তি প্রতিষ্ঠাকারী কে? আল্লাহ। পোপ ফ্রান্সিস কি রে, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে পোপ ফ্রান্সিস। ঈমান থাকবে? তাহলে মহামান্য পোপ, আধ্যাত্মিক পুরুষ, মহামানব, তার থেকে আমরা উজ্জীবিত হই, উৎসাহ পাই। এই কথা বললে ঈমান থাকবে? রহমতের দূত কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর ঘোষণা, মুহাম্মদে আরবি হলো রহমতের দূত পুরা সৃষ্টি কুলের জন্য। শুধু তোমার মতো আমার মতো দুই চারটা মোল্লা আর দুই চারজন নামদারি আদমশুমারির মুসলমানের জন্য না, পুরা কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ কে এসেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে রহমতের নবী মনে হয় না, তোমার পোপকে রহমতের ধারক বাহক মনে হয়, তো তুমি বড় বিভ্রান্তকারী। খবরদার মুসলমান, তাওহীদে খালেস দারুল উলুম দেওবন্দের মাকসাদ উম্মতের দিল চিরে চিরে তাওহীদ ঢুকানো হবে। আর উম্মত গির্জায় গিয়ে দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজায় গিয়ে বলবে দীর্ঘ 15 বছর পরে আপনাদের পূজায় আসতে পেরে আমি গর্ববোধ করতেছি। এই জন্য নি এটার নাম নি তাওহীদে খালেস। তাওহীদে খালেস প্রতিষ্ঠা করার জন্য উম্মতের অন্তর চিরে চিরে রব্বুল আলামিনের পরিচয় ঢুকিয়ে দেওয়ার জন্য এই মাদ্রাসাগুলো। এগুলো আমার পেট ভরার জন্য আর আমার পকেট ভরার জন্য না। বলে হুজুর তাইলে বেতন নেন কা? বেটা বেতন নিতে হবে, এটা জরুরত, এটা মাকসাদ না, এটা প্রয়োজন। বেতন না নিলে তুমি দাও, খলিফাতুল মুসলিমিন প্রতিষ্ঠা করো, মুসলমানদের খলিফা আসুক, আমাদেরকে আমাদের জরুরত কেন্দ্রীয় লিডার কেন্দ্রীয়ভাবে আদায় করা হবে। আমরা মাদ্রাসায় পড়াইয়া, মসজিদে পড়াইয়া, তফসির করে কোনো টাকা নিব না। দেখো এখন ইমারতে ইসলামী আফগানিস্তান সমস্ত দায়িত্ব নিতেছে, কোনো ট্যাক্স নাই, প্রত্যেকের বেতন দিতেছে। তোমার ছেলে মেয়ে কয়টা? 3টা। বউ আর জামাই কয়টা? 2টা। তো কয়জন হয়েছে? 5 জন। এক বউ জামাই 2টা না, এক বউ জামাই হইলো 5টা কমপক্ষে। আমরা হইলাম সব মিসকিন, এই জন্য আমগো বউ একটা। মুসলমান মোমেনের বউ হইব কমপক্ষে 4টা। কি দেখেন না, 1 নম্বর শিল্পপতি, জিজ্ঞেস করেন বিয়ে করতে গেছে একটা। মিসকিন কিসের শিল্পপতি? 1 নম্বর শিল্পপতি বউ থাকবো 4টা। মাদ্রাসার মোহতামিম সাহেব বউ হইব 4টা, ছেলে মেয়ে হইব 40টা। যেখানে দেব একা জাতির পিতা। ইসকন তো ইসকন, মোদি পর্যন্ত পালাবে। ছেলে মেয়ে নিছে একটা, আরো দিছে টিকা, হইছে রোগা, মরে ভার, সব শেষ। একাধিক বিয়া ইসলামে বৈধ না হারাম? বৈধ। হালাল না হারাম? একাধিক বিয়ে জায়েজ না না জায়েজ? একাধিক বিয়ে ফরজ না, ওয়াজিব না। আপনাকে একাধিক বিয়ে করতে ইসলাম বাধ্য করে নাই, কিন্তু কেউ একাধিক বিয়ে করলে তাকে লুচ্চা বললে আপনার ইমানের সমস্যা আছে। কেউ একের অধিক বিয়ে করার কারণে তার ছেলে মেয়েকে তার সাথে আত্মীয়তা করা, তার ছেলে মেয়েকে বিয়ে করানো, বিয়ে দেওয়ার যদি আপনি আর মনে করেন, দূষণীয় মনে করেন, তাহলে আপনি রসুলে আরবির প্রকৃত আশেক না। আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হলো আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ ফিরে এনে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বিবাহ রসুল কয়টা করছে? একটা করছে, 11টা করছে। এখন তুমি কয়টা করবে? 11টা না, সর্বোচ্চ কয়টা? দেখেন 4 বিয়ে করা নিষিদ্ধ। একের অধিক বিয়ে করলে ওই মিডিয়া পাড়ায় গুজব, মিডিয়াওয়ালাদের ঘুম হারাম হয়ে যায়। কিন্তু কোনো লম্পট, কোনো বদমাশ 7টা বিবাহ করলে মিডিয়া এটাকে খুব ফলো করে। 7টা বিবাহ জায়েজ না না জায়েজ? একসাথে 7টা বিবাহ এই উম্মত করতে পারবে? পারবে না। আপনারা দেখেন না কিছুদিন আগে 7 বউ নিয়ে মিডিয়ায় আসছে, দেখেন না হুজুর, মিডিয়ায় আসছে তো, পত্রপত্র কি আপনারা দেখছেন নি? নাহলে তো আমি মৃত্যু করে যেতেছি। 2-4 জন দেন না, সাক্ষী দেন না, ভয় লাগে তো জাতি। আরে এত বড় বড় হুজুরের সামনে ওয়াজ করলে আপনারা এক একজন পণ্ডিত মানুষ, আমার তো উপায় নেই। বড় হুজুরের সাথে সামনে ওয়াজ করলে শক্তি পাই, মজবুত হয়, যে হুজুরে ভুল হইলে ধরে দিব। একের অধিক বিবাহ হালাল, জায়েজ, সুন্নত। এটাকে ঘৃণা করা মুনাফিকির আলামত। হ্যাঁ, এখন আপনি বলবেন যে হুজুর বিয়ে করে তো হক আদায় করে না, তো হক আদায় না করলে ধরে এনে আপনাদের মাদ্রাসার খুঁটির সাথে বাইন্দা আধা ঘন্টা পিটান।
কিন্তু তুই বিয়ে করছস, তুই দুইটার হক আদায় করবি না। হক আদায় করতে হবে, হক আদায় করতে তুমি বাধ্য। হক আদায় করতে না পারলে একটা করো, সেটাও না পারলে রোজা রাখো, বিয়ে করিও না। আল্লাহ তোল রোজা রাখ, একদিন রোজা রাখবি একদিন ইফতার করবি, একদিন রোজা রাখবি একদিন ইফতার করবি। আয় মুসলমান, উম্মতের দিলের ভিতরে ইত্তেবায়ে সুন্নত, 1 নম্বর তাওহীদে খালেস, 2 নম্বর ইত্তেবায়ে সুন্নত। সুন্নতকে মানুষ যাতে করে মহব্বত করে, ভালোবাসে। একের অধিক বিবাহ সুন্নত না হারাম? তাহলে একের অধিক বিবাহকে ঘৃণা করেন কি জন্য? আপনি একের অধিক বিবাহকে ঘৃণা করেন, কিন্তু প্রাইভেট মাস্টারের পেটে ক্লাস 6-এর বাচ্চা মেয়ের, প্রাইভেট মাস্টারের মাধ্যমে ক্লাস 6-এর মেয়ের পেটে বাচ্চা পাওয়া গেছে। কি প্রাইমারি স্কুলের ক্লাস 5-এর মেয়ের পেটে হেডমাস্টারের জারজ সন্তান। এটা তো তোমার কাছে খারাপ লাগে না? এটা শুনলে তো তুমি আফসোস করো না? ওই হেডমাস্টারের তো তুমি লম্পট কও না? ওই প্রাইভেট মাস্টারের তো তুমি লুচ্চে কও না? কিন্তু কোন আল্লাহর বান্দা হালাল তরিকায়, সুন্নত তরিকায় 2টা বিয়ে করলে, 3টা বিয়ে করলে, 4টা বিয়ে করলে সে কারো উপরে অন্যায়ভাবে দর্শন করে না, সে আল্লাহর হুকুম লঙ্ঘনকারী না। তার জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ বদদোয়া করে না, বরং পুরা মাখলুক তার জন্য দোয়া করে। আল্লাহর হুকুম মানছে, রসুলের সুন্নত জিন্দা করছে, 4টা নারীর দায়িত্ব নিছে। আমার নারী, আমার মা, আমার বোন, আমার মেয়ে, আমার স্ত্রী পরপুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া চাকরি করতে গিয়া দর্শিতা হইবে না। আমার স্ত্রী, আমার মেয়ে, আমার বোন পরপুরুষের সাথে পড়ালেখা করতে গিয়ে সে জারজ সন্তান জন্ম দিবে না। আমার মেয়ে পরপুরুষের সাথে চাকরি করতে গিয়ে, বিদেশে গিয়ে প্রবাসী হয়ে ওখানে বাবা দ্বারা, ছেলে দ্বারা, ড্রাইভার দ্বারা গণধর্ষণের শিকার হবে না। কেন গণধর্ষণ হইতেছে দেখেন না? বিদেশ থেকে এসে এয়ারপোর্টে কান্দে, বাপেও দর্শন করে, ছেলেও দর্শন করে। এটার নাম নি ইজ্জত, এটার নাম নি ডিজিটাল, এটার নাম নি স্মার্ট। আমরা এখন ডিজিটালের সীমানা পার হয়ে স্মার্টে আসি, পশ্চিমাদেরকে এই কাতারে আসি, কারণ শ্রীলঙ্কা তো পার হয়ে গেছি। কথা বলেন নাই? এখন এই জন্য আমাদের সন্তান, হ্যাঁ, আশরাফুল মাখলুকাত, মানব সন্তান, আদম সন্তান ডাস্টবিনে পাওয়া যায়। পাওয়া যায় না কেন? এটার নাম যদি স্মার্ট হয়, এটার নাম যদি ডিজিটাল হয়, এটার নাম যদি উন্নয়ন হয়, এটার নাম যদি দেশ কি করতেছে, উন্নয়নে বাঁচতেছে হয়, তাহলে এমন উন্নয়নের প্রতি, এমন উন্নয়নের মাথায় আমরা থুতু মারি। আমাদের এমন উন্নয়নের দরকার নাই। খবরদার, তাওহীদে খালেস মানুষের অন্তরের ভিতরে ঢুকাইতে হবে। মুসলমানকে বলতে হবে, মুসলমান তুমি কশ্চিন কালে এই স্লোগান দিতে পারবা না, ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমান তুমি বিএনপি করো, আওয়ামী লীগ করো, জামাত ইসলাম করো, সরমনাই করো, খবরদার ইমান ঠিক করো। তুমি মন্দিরে গিয়ে, গির্জায় গিয়ে এই কথা বলবা না। আমি চাই আপনারা এই বছর যেমনিভাবে আনন্দঘন পরিবেশে দুর্গা পূজা, কালী পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা করতেছেন, এভাবে প্রতি বছর আপনারা আনন্দঘন পরিবেশে পূজা করে যান। এই কথা বললে তুমি হলে বেঈমান। তুমি অমুক দল করো, তমুক দল করো, তোমার নির্বাচনী প্রচারণা পত্রে, নির্বাচনী বিলবোর্ডে, তুমি তোমার লিফলেটে, হ্যান্ডবেলে তুমি লিখে দিছো সাইনবোর্ডে ঈদুল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। নাউজুবিল্লাহি মিন যালিক। ঈদুল ফিতর আর দুর্গা পূজা এক জিনিস নেই। ঈদুল ফিতর হলো তাওহীদের খালেস, তাওহীদের নিদর্শন, আর দুর্গা পূজা, কালী পূজা হলো শিরিকের নিদর্শন। দুইটা কিভাবে এক হয়? কোন মোমেন, কোন মুসলমান দুর্গা পূজা, কালী পূজাকে শুভেচ্ছা জানাইতে পারে, শুভকামনা করতে পারে? তাহলে তার ইমান নাই। হুজুরকে জিজ্ঞেস করেন, রেজা বিল কুফরি কুফরুন। কেউ যদি কুফর শিরিকের উপরে সন্তুষ্টি প্রকাশ করে, তাহলে সেও আইনে কুফর শুরু করনেওয়ালা হয়। খবরদার, তাওহীদে খালেস উম্মতের ভিতরে ঢুকাইতে হবে। উম্মত, সকল ধর্ম সঠিক নয়, একমাত্র সঠিক ধর্ম ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম।
কয় না, ধর্ম যার যার, উৎসব সবার, সকল ধর্ম সমান, প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, তো নিশ্চিত তুমি জাহান্নামে যাইবা। সকল ধর্ম সঠিক না, একমাত্র সঠিক ধর্ম কি? ইসলাম। তাওহীদে খালেস উম্মতের অন্তরে ঢুকাইতে হবে। মুসলমানদের ঘরে ঘরে বারে বারে গিয়ে বলতে হবে, খবরদার মুসলমান, ইমান বিরোধী, ইসলাম বিরোধী কোনো কার্যক্রম, কোনো আকীদা, কোনো বক্তব্য তুমি দিবা না। এই কাজগুলো এই মাদ্রাসা করবে। এই দারুল উলুম দেওবন্দের শাখা প্রশাখা, বাচ্চা কাচ্চা, এরা হলো দারুল উলুম দেওবন্দের কি? বাচ্চা কাচ্চা জেনারেশন, পরবর্তী জেনারেশন। আমরা হলাম দারুল উলুম দেওবন্দের প্রোডাক্ট, বুঝেন নাই? দারুল উলুম দেওবন্দ এটা তৈরি করে গেছে তাওহীদে খালেস পুরা উম্মার মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য। মুসলমানকে বলবে, খবরদার, শিরিক মুক্ত আকীদা, কুফুর মুক্ত তাওহীদ তোমার থাকতে হবে। তোমার তাওহীদের ভিতরে যদি কুফুর থাকে, তোমার তাওহীদের মধ্যে যদি শিরিক থাকে, তুমি এদিক দিয়ে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিক দিয়ে তুমি বিশ্বাস করো যে ইন্ডিয়া ছাড়া তো আমাদের কোনো গতি নাই, আমেরিকা ছাড়া তো আমরা খেতে পারবো না, রাশিয়ার যদি, ইন্ডিয়া যদি পেঁয়াজ বন্ধ করে দেয়, ইন্ডিয়ারা যদি চাউল বন্ধ করে দেয়, ইন্ডিয়ারা যদি ওষুধ বন্ধ করে দেয়, ইন্ডিয়ালারা আমাদের সব কিছু বন্ধ করে দেয়, আমাদের রব আমাদের সব কিছু জারি করে দেবে। আল্লাহ কি বলছেন? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে আমার উম্মত, আমার বান্দা বান্দীরা, শুনে রাখো, তোমরা যদি কোনো জনপদবাসী আমার উপরে ঈমান আনার মতো ঈমান আনো, তাকওয়া অবলম্বন করার মতো তাকওয়া অবলম্বন করো, তো আমি আসমান জমিনের বারাকা তোমাদের জন্য খুলে দিব। ইসকনের বিরুদ্ধে, মুসলমানদের পক্ষে, কোরআনের পক্ষে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ঈমানি চেতনা নিয়ে দাঁড়িয়ে যাও, তোমাদের রিজিক আমি দেব। এটা আল্লাহর ঘোষণা। আর তুমি কও যে ইসকনের বিরুদ্ধে বললে ইন্ডিয়া তো যাইতে পারবে না। ইন্ডিয়া যাইতে হবে কেন? ইন্ডিয়া যার স্বামী সে ইন্ডিয়া চলে গেছে। তোমার কি দাওয়াত দিছে? বেলাজা, বেশরম, বেহায়া, লজ্জা নাই? তুমি বরযাত্রীও না, হ্যাঁ, কন্যা যাত্রীও না, তুমি ইন্ডিয়া যাইতে চাও কা? আকলের ভিতরে পছন্দ হচ্ছে। ইন্ডিয়া গেলে তুমি বাঁচবা, বাংলাদেশে চিকিৎসা করলে তুমি বাঁচবা না। কোন জায়গায় আছে এটা? কিন্তু কথা কও মুসলমান, ইন্ডিয়া চিকিৎসা করলে তোমার হায়াত বাড়বে, আর বাংলাদেশে চিকিৎসা করলে তোমার হায়াত কমবে। কোন হাদিসে আছে? বাস ইন্ডিয়াকে বয়কট। যতদিন পর্যন্ত ইন্ডিয়া ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে দুশ্মনী বন্ধ করবে না, ঘোষণা দিয়ে ইসকনকে তাদের সমর্থন বন্ধ করবে না, ততদিন ইন্ডিয়ার সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক থাকবে না। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। ইন্ডিয়ান দূতাবাস বন্ধ করে দেওয়া হোক, ইন্ডিয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। ইনশাআল্লাহ আমরা যদি প্রকৃত মোমেন হই, প্রকৃত তাওহীদবাদী হই, প্রকৃত ইমানদার হই, আমরা যদি ওয়াশিংটনকে ভয় না করি, দিল্লিকে ভয় না করি, রাশিয়ার গোলামি না করি, চীনের গোলাম না হই, ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার খালেস গোলাম হিসাবে গ্রহণ করবে, আসমান জমিন থেকে খাজানা বের করে দিবে। দেয় নাই? কোন দেশে? আফগানিস্তানে। বেটা 1500 প্রকার খনিজ সম্পদ দিছে। 1500 প্রকার খনিজ সম্পদ আল্লাহ দান করছে আফগানিস্তানের মোল্লাদেরকে। কনে বেটা, তোরা বলছিস না তিনটা সুপার পাওয়ার আইছে, রাশিয়া আইছে, ব্রিটিশরা আইছে, তারপরে নেটো বাহিনী আসছে। আমাদের কথা মানো, আমাদের হুকুম মানো, আমাদের মানব রচিত বিধান মানো, কুপুরি সংবিধান প্রতিষ্ঠা করো। মোল্লারা কয় মুরব্বী, মুরব্বগিরি তখন যারা দালাল আছে তাদের উপরে চলবে। আমরা তোদের দালাল না, আমরা তাদের গোলাম না, আমরা গোলামি করি তার যিনি আমাদের মালিক। এই দেশে
আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, কোরআনী শাসন প্রতিষ্ঠা করব, মানলে মান, না মানলে পাথর খাইয়া যান। আমাদের কাছে পাথর আছে, এটাম বোম নাই, পাথর আছে। কি আফগানিদের কাছে বোমা ছিল? যুদ্ধের বিমান আসিল? কিচ্ছু আসিল না, খালি মাটির চাক লই নেমছে, মাটির চাক। কিরে, আল্লাহ বলছে তোর দায়িত্ব হলো চেষ্টা করা, আমার দায়িত্ব হলো কি করা। আর আমরা তো আওয়াজ শোনার আগে হুমকি দিলেই না না আমি তো আপনার মতো মুরতাদ, আমি সকল ধর্মে বিশ্বাস করি। না না, ইসলামের ভিতরে কোনো জেহাদ নাই, ইসলামের ভিতরে জেহাদ নাই। ইসলামে খালি শান্তি, ভালোবাসা, মহাব্বত। ইসলাম খালি শিখায় নাস্তিকেরও সমাদ, সাতিমুর রসুলেরও ভালোবাসো। ইসলাম এটি শিখেছে? ইমানদার কারো কয় তালেবানগুলোর দিকে তাকা, ওরে বাপরে বাপ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, আমেরিকার সার নাই, কত কত কিচ্ছু নাই, কি করবে? কিচ্ছু না দেখলি গেছে, আল্লাহ আছে তো। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার হাবিব, আপনি যদি তাওহীদের দ্বারক বাহক হন, আপনি যদি আল্লাহ প্রদত্ত জীবন বিধানের প্রচারক হন, তাহলে গোটা মাখলুকের দুশ্মনী থেকে, পুরা মাখলুকের ক্ষতি থেকে আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। মোল্লা মুহাম্মদ ওমর ওইটা দেখাই দিছে, তালেবানরা দেখাই দিছে বিশ্বর সুপার পাওয়ার হেরে গেছে, পালাইছে রে পালাইছে, নেটো বাহিনী পালাইছে। তোমরা তো খালি 5 আগস্টেরটা দেখো, এর আগের আগস্টেরটা দেখো না, 15ই আগস্ট 2021। জি 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 15ই আগস্টে পালাইছে। এই 5 আগস্টের প্রেতাত্মারের যারা বাপ, ওদের জন্মদাতা পালাইছে কোথায়? পরাজয় শুরু হয়ে গেছে, তুমি ভয় পাও কা? জাগ্রত হও। ওলামায়ে কেরামের উপরে দুশ্মনী করেছে, ওলামায়ে কেরামের উপরে হামলা করেছে, ওলামায়ে কেরামের গাম জড়িয়েছে, চোখের অশ্রু জড়িয়েছে। ওলামায়ে কেরাম রাতের পর রাত, দিনের পর দিন তাহাজ্জুদ পড়ে, নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে বলেছে, আল্লাহ এই জগদ্দল পাথর সরানোর কোনো ক্ষমতা আমাদের নাই, তুমি জানো কেমনে করবা। আল্লাহ কয়, যেখানে তোদের চিন্তা চেতনা, দেমাগ, মেধা, শক্তি শেষ, সেখানে আমার কুদরত শুরু। কিরে, 5 আগস্টের 2 ঘন্টা আগেও কেউ কি বিশ্বাস করছে নি এতে ভালাইব? কেউ বিশ্বাস করে নাই। আল্লাহ কয়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। তুমি কয় 71 মিশন, 41 ভীষণ। আল্লাহ কয়, আনতা তুরিদ আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। তুমি একটা চাইবা, আমি আরেকটা চাইবো, ঘটনা সেটাই ঘটবো যেটা আল্লাহ চাইবো। এটার উপরে বিশ্বাস করার নাম হলো তাওহীদে খালেস। আমেরিকায় খাওয়াবে না, ইন্ডিয়ায় খাওয়াবে না, রাশিয়ায় খাওয়াবে না, চায়নায় খাওয়াবে না, রব্বুল আলামিন খাওয়াবে যদি মুমিন হও। শর্ত কি? মুমিন হওয়া। ওয়া আনতুমুল আ'লাউন, তোমরাই বিশ্বের সুপার পাওয়ার, তোমরাই বিশ্বের সুপার পাওয়ার যদি তোমরা মুমিন হও। এখন দেখো না, আমেরিকা এসে কয়, ও তালেবান ভাইয়েরা আমাদেরকে একটু লিথিয়াম দেন। রাশিয়া কয়, আপনারা আমাদের থেকে তেল নেন, আপনারা আমাদেরকে কিশমিশ দেন, বাদাম দেন, কাজু দেন, আনারের রস দেন, কারণ আনারের রস না খাইলে তো আমরা সব বেকার। আল্লাহ 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 আল্লাহ, রব্বুল আলামিনের ঘোষণা, তুই মোমেন হ, তোর কোনো কিছু সমস্যা থাকবে না। আমরা তো সব মুনাফিক, আমরা হইলাম মুনাফিক জাতি। এই বাঙালি জাতি তৈরি হয়েছে কি? আমি আমার কথা কইতেছি, আপনারা ভালো, আপনারা সব পাক্কা ইমানদার। এই জন্য নিজের বউরে এনজিওদের কাছে বন্ধক রাখা 10,000 টাকা কিস্তি আনেন, ইমানদারের আলামত। এক একজন এত বড় ইমানদার, নিজের মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানায়, নিজের মেয়েকে ফুটবল খেলোয়াড় বানায়। সৃষ্টির সেরা জীব মুসলিম জাতি, পুরা জাতির মাতৃজাতিকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিছে, আর তুমি হাতের তালি দিতেছ। তোমার এই হাতের তালির উপরেও আফসোস হতে হবে। ফুটবল খেলার জন্য নারীকে আল্লাহ বানাইছে, মুসলিম নারী ক্রিকেট খেলার খেলোয়াড় হবে।
মুসলিম নারী তার শিক্ষক দ্বারা, তার ছাত্রভাই দ্বারা, তার এরকমভাবে প্রাইভেট মাস্টার দ্বারা, তার কলিগ দ্বারা দর্শিত হবে। এনজিও কর্মীদের সাথে উঠা বসা লেনদেন করতে থাকবে। 3 বছর পরে পত্রিকায় আসবে 3 সন্তানের মা কিশোরগঞ্জের অমুক গ্রামে অমুক থানায় এনজিও কর্মীর সাথে পালাইছে। ঘটনা আছে না নাই? তো এটার নাম কি ইসলাম? মুসলিম শুধু সংখ্যাগরিষ্ঠ মুসলমান, কি লাভ? সংখ্যাগরিষ্ঠ মুসলমান তো আছেন, কোনো লাভ হয় নাই। সাইফুল ইসলাম আলী ফেরে জবাই করে দিছে। তো এই সংখ্যাগরিষ্ঠ মুসলমান দিয়ে কি হবে? সংখ্যায় কম হোক কিন্তু আসলে মুসলমান হোক, মুনাফিক না হোক, এমন সমাজ গড়ার জন্য এই দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা পরে আজকে সারা দুনিয়াতে দ্বীনের, ঈমানের, ইসলামের, ইসলামী বিপ্লবের, ইসলামী জিহাদের যত আন্দোলন আপনি দুনিয়াব্যাপী দেখবেন, আলহামদুলিল্লাহ সেখানে দারুল উলুম দেওবন্দের কোনো না কোনো দিক দিয়ে অবদান আছে, অংশগ্রহণ আছে। কি আফগানিস্তান বলেন, কি সোমালিয়া বলেন, কি মালি বলেন, কি ইয়ামান বলেন, কি আরাকান বলেন, কি কাশ্মীর বলেন, কি বাংলাদেশ বলেন, কি পাকিস্তান বলেন, যেখানেই যাবেন আপনি দেখবেন দেওবন্দের সিটে ফোটা আছে। ওই যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত তো সহি, তাওহীদে খালেস, উম্মতের দিল ছেড়ে ছেড়ে খালেস তাওহীদ ঢুকাইতে হবে। ইত্তেবায়ে সুন্নত, উম্মতের অন্তরের ভিতরে সুন্নতের ইশক ঢুকাইতে হবে, সুন্নতের মহাব্বত ঢুকাইতে হবে। উম্মত সুন্নতকে ভালোবাসবে। সমাজ কি বলল, রাষ্ট্র কি আইন করলো, রাষ্ট্রের ক্ষমতাশীল কি বলল, এটা দেখবে না। আমার রসুল কি বলল, আমার রব কি বলল, সাহাবায়ে কেরাম কি আমল করলো, সেটাই আমাদের জন্য বরণীয়, অনুসরণীয়, করণীয়। আমার সমাজে কি বলবে? নিজের মেয়েকে 13 বছরে বিয়ে দিলে, তোমার মেয়েরে 13 বছরে বিয়ে দিলে সমাজ তোমারে কি বলবো? বিয়ে না দিলে তোমার মেয়ে 7 জনের লগে ফেম করবো। তুমি তো বসে আছো, সমাজ কি বলবো? মেয়ে অলরেডি প্রেম শুরু করে দিছে। অবৈধ পরকিয়া, এই পরকিয়া এমন জায়গায় নিয়ে পৌঁছেছে কারণ আগ থেকেই তুমি সহশিক্ষায় বিশ্বাসী, কো এডুকেশন। ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, কপত কপতি একে অপরে একসাথে পড়ালেখা করবে। ইসলামে হালাল না হারাম? নারী নেতৃত্ব হালাল না হারাম? বিশ্বাস হয়নি? সুদভিত্তিক অর্থনীতি পরিচালিত করা, ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে হালাল না হারাম? সুদ শান্তি দেয় না ধ্বংস করে? তো তুমি তোমার বউকে ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, RDRS, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, আছে না নাই? 95,000 এনজিও আছে। ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, তাবু দেয়, কিস্তিতে টাকা দেয়, ঘরের মধ্যে নিস্তি ঢুকাইয়া দেয়। কিস্তিতে নিস্তি, সুদভিত্তিক কিস্তি মানে কি? নিস্তি। এই মাদ্রাসার কোনো ছাত্র ছাত্রীর মা বাবা যেন সুদের সাথে জড়িত না হয়। এই মুসলমান, এই এনজিওরা তোমার ব্যক্তি পর্যায়ে সুদ ঢুকাইয়া দিয়া, তোমার স্ত্রী ছিল একজন পর্দাশীলা, নামাজি, কোরআন তেলাওয়াতকারিনী, সে ছিল পর্দায় চলতো। তুমি 10,000 টাকার জন্য বউটাকে নিয়ে এনজিওর হাতে তুলে দিছ। এখন প্রতি সপ্তাহে এনজিও কর্মীকে হাত দিয়া বাতাস করতে হয়, ঠান্ডা পানি খাওয়াইতে হয়, পান বানিয়ে খাওয়াইতে হয়, তার সাথে সুরলিত কণ্ঠে কৌশল বিনিময় করতে হয়। এরপরে শয়তানে কয় আমি আছি 3 নম্বর ব্যক্তি। কোনো যুবক যুবতী, তরুণ তরুণী, পুরুষ মহিলা, নারী পুরুষ, বেগানা, নারী আর পুরুষ যেখানে একত্রিত হয় সেখানে 3 নম্বর জনকে মিস্টার শয়তান। আমি আমার কাজ সারাইয়া দেব, পরে দেখবা যে তোমার বউ নাই, তোমার বউ এনজিও কর্মীর সাথে, এনজিও অফিসারের সাথে ফালাইছে। কারণ কে? কারণ তুমি নিজে। তোমারে কে বলছে যে তোমার বাড়ি টিনের হইতে হবে, তোমার টিউবওয়েল পাকা হইতে হবে, তোমার টয়লেটে টাইলস থাকতে হবে? মুসলমান, আজকে আমরা ভোগবাদী জীবন ব্যবস্থা গ্রহণ করছি, যার কারণে আমাদের প্রয়োজন শেষ হয় না। বাড়িতে চতুর্দিকে দেয়াল দিয়ে আমার কি করতে হবে? বেড়া দিতে হবে। কোথায়? এটা ফরজ না ওয়াজিব? চতুর্দিকে পর্দার ব্যবস্থা করতে হবে, এটা ফরজ।
পর্দা কি দিয়ে হবে? আমার অর্থ থাকলে স্বর্ণ দিয়াও হইতে পারে, রূপা দিয়াও হইতে পারে, ইট দিয়াও হইতে পারে, মাটি দিয়াও হইতে পারে। অর্থ না থাকলে কলা গাছের পাতা দিয়াও হইতে পারে। পর্দা করা ফরজ, কিন্তু 3000 টাকা দামের বোরকা ভরা ফরজ না। যদি পলিস্টার কিনা দিয়া হয়, আমার পলিস্টার দিয়ে হবে। কথা বুঝেন? আমরা বোকবাদী জীবন ব্যবস্থা বানাইছি। আমার টয়লেট পাকা হইতে হবে, তৌফিক থাকলে পাকা হবে, তৌফিক থাকলে টাইলসের হবে, তৌফিক না থাকলে কাঁচা হবে। সমস্যা কোথায়? কিন্তু আমি এনজিওদের থেকে সুদের উপরে টাকা এনে যখন আমার টয়লেট করব, টিউবওয়েল করব, টিনের ঘর বানাবো, টিনের গর্ত বানাইছি, টয়লেটটা ফাঁকা হয়েছে, ঘুম তো আসে না রাত্রে। কারণ সপ্তাহ শেষে আমার যে কিস্তি দিতে হবে, কিস্তির টাকা ম্যানেজ হয় না। আগেও ছেলে মেয়ে 4 জন, স্ত্রী স্বামী আমরা 2 জন, 6 জন, এখনও তাই আছি। আগেও স্বামী রিক্সা চালাইতো, এখনও রিক্সা চালায়। আগেও সপ্তাহে 5 দিন চালাইতো, 2 দিন রেস্ট করতো, এখনও 5 দিন চালায়, 2 দিন রেস্ট করে। আয় তো বাড়ে নাই, ব্যয় তো বেড়ে গেছে। আবার সাথে যোগ হয়েছে সুদভিত্তিক কিস্তি, চক্রবৃদ্ধি হারে। এই সপ্তাহে না দিলে, এই মাসে না দিলে, আগামী মাসে সুদের উপরে সুদ আসে। এটাকে বলে চক্রবৃদ্ধি হারে সুদ। আফা সুদের উপরে সুদ আসে। এইভাবে করতে করতে 10,000 টাকা 10 বছর পরে 1 লাখ টাকা হয়, 10 লাখ টাকা হয়। এখন কয় কি ঘটনা কি? টাকা দেন, আর না হলে ঘর বাড়ি ছেড়ে দেন। পত্রিকায় আসে অমুক জায়গায় এনজিওর টাকা দিতে না পারার কারণে স্বামী আত্মহত্যা করছে, স্ত্রী ট্রেনের নিচে কল্লা দিছে। ঘটনা নাই? কেন? এনজিওদের চাপে। আর কোনো এলাকায় এনজিওরা বাড়ির টিন খুলে নিয়ে গেছে। এই মুসলমান কথা বলেন, এগুলা আছে না নাই? কেন হলো? আমার ঘরে আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিয়েছে, ততটুকু দিয়ে আমার বাবা মার খেদমত করা আমার জন্য দায়িত্ব। আমার ছেলে মেয়েকে সেবা করা আমার দায়িত্ব, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করা আমার দায়িত্ব। কিন্তু আমার যেটা ক্ষমতায় নাই, তৌফিকে নাই, সুদের উপরে ঋণ এনে সেটা পূরণ করা, ফুটামি করা। আমাদের দেশে বলে কি? হ্যাঁ, ফুটানি। ফুটানি করা কি আমার দায়িত্ব? আমার তৌফিক নাই। আমি এক রিক্সাওয়ালা, আমার পোলারে আরেক রিক্সাওয়ালার মাইয়া বিয়ে করাবো? কোনো সমস্যা আছে? আমি এক মোল্লা, আমার আরেক মোল্লার ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেব? সমস্যা কোথায়? কিন্তু আমি না, আমি রিক্সাওয়ালা হলেও 5 তালাওয়ালার মাইয়া আমার পোলার বউ হইতে হবে। ফুটানি করতে গিয়ে এখন সুদ খায়, ঘুষ খায়, দর্শন করে, চুরি করে, ডাকাতি করে, নিজের বউকে বিদেশ পাঠাইয়া দেয়, সেখান থেকে দর্শিত হইয়া ফিরে আসে। এই বোকবাদী জীবন ব্যবস্থা বাদ দেন। আপনার জরুরত অনুযায়ী, আপনি তৌফিক অনুযায়ী আল্লাহর কাছে চান যে আল্লাহ আমার প্রয়োজন অনুযায়ী আপনি আমাকে দান করেন। এত বেশি দিয়েন না যে আমি ঈমান ইসলাম থেকে দূরে চলে যাই, আবার এত কম দিয়েন না যে আমি ফকর ফাঁকার কারণে দারিদ্রতার রোষানলে পড়ে আমি ঈমান হারা হয়ে যাই। খ্রিস্টান মিশনারিরা, এই এনজিওরা আমাদের কল্যাণে ঋণ টিন দেয় না, তাদের উদ্দেশ্য পূরণে দেয়। তারা টার্গেট করে দেখছে, রিচার্জ করে দেখছে, মায়েরা দিনদার মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালি নামাজি পর্দাওয়ালি হইলে মায়ের গর্ভ পবিত্র হয়। মায়ের গর্ভ পবিত্র হইলে মায়ের গর্ভে আল্লামা শাহ আহমদ শফি জন্ম হয়। এক ডাকে 50 লাখ মুসলমান শাপলা চত্বরে একত্রিত হয়ে যায়। বাতি বন্ধ করে গুলি করে ঠিক, কিন্তু 5 আগস্ট আইলে পালানোর রাস্তা পায় না। তো ঠিক এটার কারণ কি? এক আল্লামা শফি। তাহলে আল্লামা শফিরে জন্ম দিছে কে? খোঁজ নিয়ে দেখছে ওই নারীরে কোনোদিন পর পুরুষে দেখে নাই, ওই নারী কোনোদিন পর পুরুষের কাঁধে কাঁধ মিলাইয়া চাকরি করে নাই, ওই মহিলা কোনোদিন আল্লামা শফির মা আল্লামা আথার আলীর মা কোনোদিন রাস্তায় মাটি কাটে নাই। কথা কথা মুসলমান। তাহলে কি করতে হবে? তাহলে এই ধরনের আল্লামা শফি যেন আর দুনিয়াতে না আসে। রাস্তা বন্ধ করো। রাস্তা বন্ধ করার পদ্ধতি কি? নারীর অধিকার, নারী ক্ষমতায়ন, সমান অধিকার, নারী উন্নয়ন নাম দিয়া নারীদেরকে বের করে উলঙ্গ করে বেজলিনের অ্যাডের মধ্যে বসাইয়া দাও। তাও দেখেন না মনে হয়? ওই কিশোরগঞ্জে ঢুকার সময়, বাইরে হওয়ার সময় দেখবেন বিশাল বিলবোর্ড পড়ছে, বেজলিন ইসরায়েলের পণ্য, ব্যবহার করবেন নি। ইসরায়েলের পণ্য বয়কট, ইন্ডিয়ার পণ্য বয়কট, দেশের পণ্য খান। যতটুকু তৌফিক আছে ততটুকু খান, যতটুকু তৌফিক আছে ততটুকু ব্যবহার করেন। রব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ আপনার রসুলের সাথে বেয়াদবি করছে, এই জন্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই, আপনি আমাদেরকে তৌফিক দেন।
চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই দারুল উলুম দেওবন্দের উদ্দেশ্য চারটা। 1 নম্বর তাওহীদে খালেস, 2 নম্বর ইত্তেবায়ে সুন্নাত, 3 নম্বর তাআল্লুক মা আল্লাহ। মুসলমানের সম্পর্ক হবে আল্লাহর সাথে, যত মজবুত সম্পর্ক হবে আল্লাহ তাআলা তাকে তত বেশি কামিয়াব করবে। তার সাথে পৃথিবীর কোনো পরাশক্তি, সুপার পাওয়ার যেইভাবেই আসুক, যেই লেবাসে আসুক, যেই পোশাকে আসুক, যেই ষড়যন্ত্র নিয়ে আসুক, কশিন কালেও পারবে না। বিশ্বের সকল তাগুতের সমর্থন নিয়া, সকল তাগুতের অর্থ নিয়া, অস্ত্র নিয়া ইসরায়েল ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে নামছে, লম্বি বাঁকা করতে পারে নাই। বলে ইয়াহিয়া সিনওয়ার তো শহীদ হয়ে গেছে, তো শহীদের রক্ত কি বৃথা? শহীদ হইলে কি বিফল? না, শহীদ হওয়াটাই তো সফল। ইয়াহিয়া সিনওয়ার 80-81 বছর বয়সে শহীদ হয়েছে, লস কি হয়েছে? আর তুমি আর আমি 60-70 বছর বয়সে হার্ট স্ট্রোক করে আইসিইউতে গিয়ে মেশিনে মরবা, কি সোয়া না? শাহাদাতের মৃত্যু হলো জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ রাস্তা। পুরা ইসরায়েল পেরেশান, পুরা বিশ্ব পরাশক্তি পেরেশান। ইয়াহিয়া সিনওয়ার কি জিনিস? ইসমাইল হানিয়াকে এদের এত দাপট কেন? এদের এত সমর্থন কেন? আবু উবায়দাকে ইসরায়েলিরা সংবাদ প্রচার করে আবু উবায়দা হিজ এ নট এ হিউম্যান ম্যান, সে কোনো মানুষ না, সে হলো ওই ফেরেশতা। বুঝেননি? এটার নাম হলো মুমিনের ইমানি চেতনা, মোমেনের ইমানি রূব, ইমানি গায়রাত। মোমেন যখন ইমানের উপরে মজবুত হয়ে যাবে, রব্বুল আলামিনের সাথে সম্পর্ক মজবুত হয়ে যাবে, সারা দুনিয়া পেরেশান হয়ে যাবে। কিরে, উসামা বিন লাদেন খুঁজা পায় না, খুঁজছে কি খুঁজে নাই? লক্ষ লক্ষ মার্কিন ডলার ঘোষণা করছে, উসামা বিন লাদেন নাই। শেষ মুহূর্তে 70-80 বছর বয়সে শহীদ হয়েছে। তো উসামা বিন লাদেন সারা জিন্দিগি যেটা আল্লাহর কাছে চাইছে সেটা শেষ বয়সে পাইছে। কথা বলেন নাই? আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার রাস্তায় পরিপূর্ণ শাহাদাতের মর্যাদা দান করেন। শাহাদাত কি মোমেনের জন্য বৃথা না ব্যর্থতা? না, মোমেনের জন্য ব্যর্থতা। মোমেনের সফলতাই হলো শহীদ হইতে পারা। বোর কোলে মরলে কোনোদিন আপনি একটা সওয়াব পাইবেন না, মার কোলে মরলে একটা সওয়াব পাইবেন না, ছেলে মেয়ের বুকের ভিতরে মরলে একটা সওয়াব পাইবেন না, আলাদা। বোর বুকের ভিতরে মরলে একটা সওয়াব পাবেন না, আলাদা। কিন্তু খোদার কসম, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, হক কথা বলার কারণে, হকের পথে চলার কারণে, হকের প্রচারক হওয়ার কারণে, হকের দ্বারক বাহক হওয়ার কারণে, সত্য দিন সত্য তরিকায় সাহাবাওয়ালা পদ্ধতিতে রসুলের নির্দেশিত তরিকায় প্রচার করার কারণে আপনাকে যদি গুম করা হয়, আপনাকে যদি খুন করা হয়, আপনাকে যদি ফাঁসিতে দেওয়া হয়, আল্লাহর কসম আপনিই সফল মোমেন মুসলমান। আর দালালি করে মরবে কোনো লাভ নাই। আওয়ামী লীগ আইলে আওয়ামী লীগের দালালি, বিএনপি আইলে বিএনপির দালালি, জামাত আইলে জামাতের দালালি, সর্বনাই আইলে সর্বনাইয়ের দালালি। যখন যেই দল আসবো ওই দলের দালালি করবা, রব্বুল আলামিনের তোয়াক্কা করবা না, তো তোমার ইমানই থাকবে না। এই জন্য আমরা আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহর কাছে দোয়া করি, সকলে আমরা চেষ্টা করি যে দারুল উলুম দেওবন্দের 4টা মাকসাদ। 1 নম্বর কি? তাওহীদে খালেস, একেবারে নিরেট, কুফুর মিশ্রিত নয়, শিরিক মিশ্রিত নয়, একদম নিরেট তাওহীদ, একত্ববাদ মানুষের অন্তরে ঢুকিয়ে দেওয়া, নিজের অন্তরে ঢুকানো। হ্যাঁ, ইসলামী দল করে, জিজ্ঞেস করছে আপনারা ক্ষমতায় গেলে নারীদেরকে কি বোরকা পড়তে বাধ্য করবেন? না না, আমরা কেন বাধ্য করবো? যার ইচ্ছে পড়বে, যার ইচ্ছে পড়বে না। এটা ইসলাম নিউজ বলেন, এটা রসুলের আদর্শ। হ্যাঁ, আরেকজনের জিজ্ঞেসে আপনারা ক্ষমতায় গেলে কি তালেবানদের মতো কোরআনী শাসন বাস্তবায়ন করবেন না? দেখেন, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামী দল ক্ষমতায় আসলে, আমাদের দল ক্ষমতায় আসলে সকল ধর্মের লোকেরা শান্তিতে থাকবে। উত্তর হয়েছেন? কথা বুঝেন না মনে হয়। আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনারা ক্ষমতায় গেলে তালেবানদের ন্যায় কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন কিনা। আমারও যদি জিজ্ঞেস করতো, আমি বলতাম আল্লাহর কসম তালেবানদের সে কঠোরভাবে কোরআনী আইন বাস্তবায়ন করব। তো আমি তাহলে ইসলামী দল করি কি জন্য? গণতন্ত্র পূজা করার জন্য? হ্যাঁ, শিরকি মতবাদ প্রতিষ্ঠা করার জন্য? কিন্তু এই কথাগুলো বলে না। ওই যে তাওহীদে খালেসের বিরোধী। তাওহীদে খালেস আসবে কোত্থেকে? সারা জিন্দেগি গণতন্ত্র এক্সারসাইজ করছেন,
আর গণতন্ত্র বলছে সকল মত, সকল ধর্ম, সকল আদর্শ, সকল মতবাদ এগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে, এগুলোকে পছন্দ করতে হবে, এগুলোর পক্ষে কথা বলতে হবে। তা আপনি পারবেন নি নাস্তিকবাদের বিরুদ্ধে কথা বলতে? পারবেন না। তাহলে তাওহীদে খালেস, তাআল্লুক মা আল্লাহ, ইত্তেবায়ে সুন্নত। 4 নম্বর ইলায়ে কালিমাতুল্লাহ, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার উদ্দেশ্য ইলায়ে কালিমাতুল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে কালিমার পতাকা উঠবে। নরেন্দ্র মোদীর দিল্লির মসনদে কালিমার পতাকা উঠবে, ইসকনের মসনদে কালিমার পতাকা উঠবে। এই পুরা ভারত, এটা অখণ্ড ভারত হবে, পুরা পৃথিবী অখণ্ড পৃথিবী হবে, কিন্তু গেরুয়া পতাকার তলে নয়, ট্রান্সজেন্ডারবাদী নাস্তিক্যবাদের পতাকা তলে নয়, একমাত্র কালিমার পতাকা তলে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এখন থেকে আজম বিল জজম করেন, এই 4 কাজের যে কোনো একটার সাথে আমি সম্পৃক্ত থাকবো। তাওহীদে খালেস, ইত্তেবায়ে সুন্নত, তাআল্লুক মা আল্লাহ, ইলায়ে কালিমাতুল্লাহ। ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যা যা লাগবে সব কিছু করতে হবে। ইলায়ে কালিমাতুল্লাহর জন্য মুজাহিদ দরকার আছে না নাই? জেহাদের প্রয়োজন আছে না নাই? এখন আপনি জেহাদকে জঙ্গিবাদী বলে গালি দেন, মুজাহিদদেরকে উগ্রবাদী বলে গালি দেন, মুজাহিদদেরকে ট্রল করেন মানহাজি বলে, তাহলে আপনার ঈমান নিয়ে শঙ্কা আছে। খবরদার, কথা বলার আগে চিন্তা করে বলেন। খেলাফা আলা মিনহাজিন নবুয়া, আমরা গণতন্ত্রে বিশ্বাসী নয়, আমরা খেলাফতে বিশ্বাসী। এই কথা যদি আপনার পছন্দ না হয়, এই কথা বলার কারণে যদি আপনি আমাকে মানহাজি বলে গালি দেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহ রসুলের সামনে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আমরা খেলাফত চাই, আমরা গণতন্ত্র চাই না। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এখন থেকে মিছিল হবে, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। নয়তো শাহাদাত, নয়তো খেলাফত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত। ইম্মা শরিয়া ইম্মা নুসরা, হয়তো শরিয়াত প্রতিষ্ঠা হবে, নয়তো রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা শাহাদাত বরণ করব, নয়তো শাহাদাত বরণ করব, নয়তো রব্বুল আলামিন থেকে নুসরত নিয়ে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করব। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করেন, প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। তাওহীদে খালেস, তাআল্লুক মা আল্লাহ, ইত্তেবায়ে সুন্নত এবং ইলায়ে কালিমাতুল্লাহর সৈনিক হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।